তুমি ভয় পেও না মা, তোমার কোনো ক্ষতি হবে না। আমাদের গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তবে এখন কিছুদিন তোমাকে আমাদের গুরুদেবের কাছেই থাকতে হবে। চন্দ্রচূড়ের মন্ত্রের অশুভ প্রভাব তোমাকে কাটাতে হবে। তুমি তোমার সন্তানকে নিয়ে আমাদের সাথে এসো। তারপর আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার যখন জ্ঞান ফিরল, গুরুদেবকে চিনতে পারছিলাম না। এ তুমি কি বলছো বৌমা? কথাগুলো তুমি বলছো শুনে আমার যেন গায়ে কাঁটা দিচ্ছে। তারপর কি হলো নতুন বৌমা? আমি অনেকক্ষণ ধরে ঘোরের মধ্যে ছিলাম মা, কিন্তু গুরুদেব রোজ দিন আমাকে একটু একটু করে মন্ত্র শক্তি দিয়ে মন্ত্রপুত জল খাইয়ে সুস্থ করে তুলেছেন। মন্ত্রশক্তির দ্বারা ওই তান্ত্রিক অশুভ শক্তির প্রভাব গুরুদেব নিজের মধ্যে নিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছেন। আমার মায়ের অশেষ কৃপা সর্বাণী। আর আমার গুরুদেব অশেষ ক্ষমতার অধিকারী। তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাকে রক্ষা করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি এই যাত্রায় বেঁচে গেছি ওনার জন্য। কিন্তু এবার তোমাকে কে বাঁচাবে সর্বাণী? শ্রীমন্ত মশাই, আপনারা এখানে কেন? হ্যাঁ, আমাদের তো এখন এখানেই থাকার কথা। তোমার বউ শটান বাড়িতে এসে ঢুকে পড়ল। ব্যাপারটা কি? মানে আমি বুঝলাম না। আমার বউ তো আমার বাড়িতেই আসবে, সে আবার যাবে কোথায়? এটা কি সবসময় ভূত পেতে থাকে নাকি? সুযোগ পেলেই শয়তানি করতে চলে আসে, একটু শান্তি দেবে না। এই শুনছো, তোমরা শুনছো? হ্যাঁ, আমি বলেছিলাম না রামপ্রসাদ ঠিক তার বউয়ের হয়ে কথা বলতো। সর্বাণীকে নিয়ে আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো? এতদিন পরেও ফিরে এসেছে, এই নিয়ে আমি আর কোনো রকম বচসা চাই না। তাই বললে কি হয় নাকি রামপ্রসাদ? আরে সমাজ বলে তো একটা বস্তু আছে নাকি? হ্যাঁ, আর সেই সমাজের কিছু নিয়ম কানুন তো আছে। হ্যাঁ, একদম ঠিক। আর সেই সমাজে বাস করবে আর যা ইচ্ছে তাই করবে, তা তো চলতে পারে না। না না না, কি বলছেন? যা ইচ্ছে করছে মানে কি যা ইচ্ছে করা হয়েছে এখানে? কুমার ভট্টের একটা মান সম্মান আছে, সেখানে ভদ্র মানুষেরা বাস করে। কি বলতে চাইছেন? কি আমরা ভদ্র নই? আমাদের মধ্যে কি এমন অভদ্রতা দেখলেন আপনি বলুন তো? হ্যাঁ, কি বলতে চাইছেন কি আপনি? না না না, আপনাদের কথা হচ্ছে না বৌঠান, কথা হচ্ছে রামপ্রসাদ আর তার পরিবারকে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।